এখন থেকে শুধুমাত্র একটি কাগজ থাকলেই এবং সেটি যদি বৈধ এবং নির্ভুল হয়, তাহলে সেই ডকুমেন্টটির বলেই কিন্তু আপনারা চিরস্থায়ীভাবে সম্পত্তির মালিকানা অর্জন এবং সেটি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো সম্পত্তি কিংবা জমির মালিকানা নির্ধারণের জন্য কিন্তু সেই সম্পত্তির অনুকূলে নির্দিষ্ট একটি প্রমাণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই প্রমাণটি যদি কোনো ভাবে নির্ভেজাল হয়, তাহলে সেই প্রমাণটির মাধ্যমেই কিন্তু যে কোনো একজন ব্যক্তি সেই নির্দিষ্ট জমি কিংবা সম্পত্তির মালিকানা অর্জন কিংবা সেটি ভোগ দখল করতে পারবে। কিন্তু যদি সেই দলিল কিংবা ডকুমেন্টটি কোনোভাবে ভেজাল হয়, তাহলে সেই ডকুমেন্টটির মাধ্যমে কিন্তু কোনো সম্পত্তি ভোগ দখল যেমন করা যাবে না, নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 অনুযায়ী সেই ডকুমেন্টটি আপনার সাবমিট কিংবা এস্টাবলিশ করার প্রচেষ্টার কারণে আপনার কিন্তু জেল জরিমানা হতে পারে। এখন এই যে সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য যে সকল কাগজ কিংবা ডকুমেন্ট প্রয়োজন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে শক্তিশালী ডকুমেন্ট হচ্ছে জমির দলিল। এখন দলিল বলতে আমরা কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আপনার সেকশন 5 অনুযায়ী অনেক কিছু কাগজকেই বোঝানো হয়েছে, কিন্তু এই দলিল বলতে আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো, আপনারা যখন একটি সম্পত্তি একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করেন, তখন স্ট্যাম্প পেপারে সেই হস্তান্তরটার যত নিয়ম কানুন কিংবা আপনার যাবতীয় বিষয়বলী লিপিবদ্ধ করে সেটি পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি করেন, ওইটাকেও কিন্তু এক প্রকার দলিল বলা হয়, এবং এটিকেই কিন্তু আমরা সকলেই বিস্তরভাবে দলিল হিসেবে অভিহিত করে থাকি। এবং এই দলিলটি যদি আপনার কোনোভাবে অথেন্টিক হয়, সেক্ষেত্রে আপনি ওই দলিলের বলেই কিন্তু আপনার সম্পত্তিতে পার্মানেন্টলি ভোগ দখলে থাকতে পারবেন। অন্য যে কোনো ব্যক্তি এসে আপনার যদি ওই সম্পত্তির মালিকানা দাবি করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার দাবিটি সেই সময় বলবৎ হবে না। যদি কোনো ক্ষেত্রে আবার ওই দলিলটি আপনি যার কাছ থেকে তৈরি করে নিয়েছেন, তিনি যদি ভুয়া মালিক হয় কিংবা কোনো একটি মাধ্যমে তিনি সম্পত্তি হস্তান্তর করে মালিকানা কিংবা ভোগ দখল করছিলেন, তার যে হস্তান্তরটা সেটি যদি অবৈধ হয়, অর্থাৎ যদি উদাহরণ হিসেবে ধরুন কোনো একজন ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন, এখন নিজেদের ওয়ারিশের মধ্যে তারা বন্টন দলিল করেন নাই, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের কারণে পরবর্তীতে টাকা পয়সা খরচ করে তিনি তার নামে ওই সম্পত্তির নামজারি, পরবর্তীতে খাজনা নিয়মিত দিচ্ছিলেন এবং ভোগ দখল সূত্রে যে কোনো মাধ্যমে একটি দলিল তৈরি করে পরবর্তীতে আপনাকে তার পিতার কিংবা যার কাছ থেকে সম্পত্তি পেয়েছিলেন তার ডকুমেন্ট এবং যে বর্তমানে ভোগ দখল করছে তার সকল ডকুমেন্ট আপনাকে সাবমিট করছে। আপনি এখন দেখা যাচ্ছে যে কিছু ডকুমেন্ট কিংবা দলিল যেগুলো থাকে সেগুলো বোঝেন, কিংবা লোকে মুখে কিংবা এলাকার কোনো মুরব্বী দালাল কিংবা কোনো মাতাব্বরের পরামর্শ নিয়ে আপনি সেই সকল ডকুমেন্ট ঠিক আছে, তারা পিতার সম্পত্তি পেয়েছেন, মাতার সম্পত্তি পেয়েছেন, সামাজিকভাবে সবাই জানে। এখন এই বিষয়গুলোকে মাথায় নিয়ে যদি আপনারা কোনো সম্পত্তি ক্রয় করেন, এখন যেহেতু তাদের নিজেদের ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল নেই, সেক্ষেত্রে ওই সম্পত্তির মালিকানা তিনি যেভাবেই প্রতিষ্ঠিত করেন না কেন, ওয়ারিশান বন্টন দলিল না থাকলে বর্তমানে কিন্তু ওই সম্পত্তির মালিকানা তারা কখনোই বৈধভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না, কিংবা সম্পত্তি এক হাত থেকে হস্তান্তর করার অনুমতি তারা কিন্তু কখনোই পাবে না। এখন যদি আপনি প্রশ্ন করেন যে তিনি তাহলে সম্পত্তি আমার কাছে বিক্রি বা করলেন কিভাবে, এবং আমি আবার সেই সম্পত্তি তার কাছ থেকে ভোগ দখলই বুঝে নিলাম কিভাবে? এখন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে তিনি যে সম্পত্তিটি ভোগ দখল করছিলেন তিনি সেটি বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে তার হয়তো অন্য কোনো ওয়ারিশরা আপনাকে বাধা প্রদান করছে না, কিন্তু যেহেতু ওয়ারিশান বন্টন দলিল নেই, তার অন্য সকল ওয়ারিশের যদি কোনো ভাগিদার কিংবা ওয়ারিশ এসে যদি পরবর্তীতে দাবি করে যে এই সম্পত্তিতে আমার বাপ দাদারও ভাগ রয়েছে কিংবা আমার বাবার কিংবা আমার মায়ের অংশ রয়েছে, এখন আপনি যে পুরো সম্পত্তি ভোগ দখল করছেন এদিক থেকে আমার অংশটি বুঝিয়ে দিন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। কেননা তাদের যে সকল ওয়ারিশ ছিল তাদের নিজেদের মধ্যে যেহেতু ওয়ারিশান বন্টন দলিল নেই, সেক্ষেত্রে এই যে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টনের সিস্টেমটা কিন্তু বৈধ না। এক্ষেত্রে আপনার দলিলে যখনই আপনি
সম্পূর্ণ বিষয় নির্ভুলভাবে লিপিবদ্ধ করে পরবর্তীতে রেজিস্ট্রেশন করে ভোগ দখল বুঝে নেবেন, আপনার নামে নামজারি করবেন, তারপরে খাজনা ঠিক মতো পরিশোধ করছেন সুনাগরিকের মতো, কিন্তু আপনার কিন্তু ওই সম্পত্তিটি কখনোই লিগেলভাবে ওনার হওয়ার সুযোগ নেই। অন্য যে সকল ওয়ারিশ এসে যখনই সেই সম্পত্তির মালিকানা দাবি করবে আপনাকে কিন্তু অংশ ছেড়ে দিতে হবে। এই যে কিছু গ্রাউন্ড, এই গ্রাউন্ডগুলোর কারণেই কিন্তু অনেক সময় দলিলের কার্যকারিতা বাতিল হয়ে যেতে পারে। আবার যদি কোনো ব্যক্তি ভুয়া দলিল, জাল দলিল কিংবা জবরদখল করে কোনো সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে তামাদি আইনের 145 ধারা অনুযায়ী ওই যে আপনার ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে, পরবর্তীতে 12 বছরের অধিক তিনি নির্বিচ্ছিন্নভাবে ভোগ দখল করছেন, এটি দেখিয়ে দলিল তৈরি করে মালিক বনে গেছেন, এখন এসে আপনার কাছে সম্পত্তিটি বিক্রি করে দিচ্ছেন। এই যে বিষয়, এই বিষয়গুলোর কারণেও কিন্তু আপনারা দলিল বাতিল হওয়ার সুযোগ রয়েছে। যদি এই গ্রাউন্ডগুলোর মধ্যে আপনার দলিল না পড়ে কিংবা সম্পত্তিটি না পড়ে, তাহলে আপনার যদি একটি মাত্র শুধু দলিল থাকে, সেই দলিলের বলে আপনি কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার ওই সম্পত্তির অনুকূলে নামজারি করার সুযোগ না পান, আপনার রেকর্ড খতিয়ান সংশোধন করার সুযোগ না পান, তাতেও কোনো সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা আপনার আইন কিন্তু করবে না। ওই দলিলটির বলে আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন, এখানে কোনো ধরনের আইনগত বাধা থাকবে না। কিন্তু যদি কোনো কারণে এই গ্রাউন্ডগুলোর মধ্যে আপনি পড়ে যান, তাহলেও কিন্তু আপনার ওই সমস্যাটাই এখন এসে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র রেকর্ড দিয়েও সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। এক্ষেত্রে ওই যে কিছু কথা বললাম, যে যদি কোনো ব্যক্তি ভুয়া দলিল, ভুয়া জবরদখল কিংবা ওই যে নিরবিচ্ছিন্নভাবে 12 বছর ভোগ দখল করছেন, পরবর্তীতে যে সকল ব্যক্তি অরিজিনাল মালিক তার ওয়ারিশারা এসে দেখছেন এই সম্পত্তি তো আমার পূর্বপুরুষের, আমি এই সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে, এখন তাদের নামে রেকর্ড খতিয়ান রয়েছে, এখন দেখা যাচ্ছে যারা ভোগ দখল করছেন তাদের নামে পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন হয়েছে। কিন্তু এই যে রেকর্ড খতিয়ানের সংশোধনের ব্যাপারটা যদি এসে খতিয়ানে ওই সকল ব্যক্তির নাম থাকে, পরবর্তীতে এসে বিএসআরএস, সিটি জরিপ, মহানগর জরিপে অন্য, অর্থাৎ যে সকল ব্যক্তি এখন ভোগ দখল করছেন তাদের নাম থাকে, কিন্তু মাঝখানে যদি এই যে হস্তান্তরটা, এই হস্তান্তরের কোনো বৈধ ডকুমেন্ট না থাকে, অর্থাৎ যে আগে মালিক ছিল সেই মালিকের কাছ থেকে যদি কোনো প্রয়োগসূত্রের দলিল, হেবাত দলিল, যে কোনো একটি দলিল তৈরি করে না নেয়, এখন জবরদখল করে পরবর্তীতে ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে দলিল তৈরি করে, এবং ওই দলিলটি যদি পরবর্তীতে আরেকজন কারো কাছে বিক্রি করে দেয় সম্পত্তি, এখন এসে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে আপনাদের দলিল কিংবা কোনো কিছু টিকবে না। ওই যে রেকর্ড, ওই সকল ব্যক্তির যার নামে এসে রেকর্ড রয়েছে, ওই সকল ব্যক্তি কিংবা তার ওয়ারিশারা যদি এসে ওই সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে কিন্তু আপনার দলিলটি বাতিল হয়ে যেতে পারে। ওই সকল ব্যক্তির শুধুমাত্র রেকর্ড বলে এসে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে আইন কিন্তু তাকে বৈধতা দিচ্ছে। অনেক ক্ষেত্রেও কিন্তু যদি দলিলও না থাকে, রেকর্ড খতিয়ানও না থাকে, শুধুমাত্র ভোগ দখল সূত্রেও মালিকানা অর্জন করা যায়। এক্ষেত্রে সরকার যেটি দেখে সেটি হলো আপনি ভোগ দখল করতেছেন ঠিকই, কিন্তু আপনি ঠিক মতো ওই জমির অনুকূলে খাজনা খারিজ দিচ্ছেন কিনা, কিংবা অন্য যে সকল মালিক রয়েছে যারা বেদখল হয়ে রয়েছে, তারা দেখা যাচ্ছে অনেক সময় একটু চালাক হওয়ার কারণে সম্পত্তি অন্যের বেদখলে রয়েছে ঠিকই, কিন্তু তারা ঠিক মতো খাজনা পরিশোধ করে যাচ্ছেন, এবং একটা সময় গিয়ে আদালতের শরণাপন্ন হচ্ছেন যে এই সম্পত্তি আমাদের কাছ থেকে জবরদখল করে রাখা হয়েছে, তারা আমাদেরকে কোনোভাবে সম্পত্তি দিচ্ছে না, আমরা এই সম্পত্তির অনুকূলে প্রতি বছর খাজনা ঠিকই দিয়ে যাচ্ছি কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওই খাজনা পরিশোধের রসিদ দিয়েও ওই সকল ব্যক্তিকে, তাদের যদি সম্পত্তি পাওয়ার আইনগত বৈধতা থাকে, তাহলে কিন্তু ওই একটি প্রমাণের মাধ্যমে তাকে সম্পত্তির পূর্ণ দখল ফিরিয়ে দিবেন, এবং আদালত থেকে ডিক্রি জারির মাধ্যমে তাকে কিন্তু সকল ডকুমেন্ট তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবেন। তো এই যে কিছু কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর কারণে শুধুমাত্র অন্য কোনো ডকুমেন্টের দরকার নাই, একটি মাত্র অথেন্টিক এবং লিগেল যদি ডকুমেন্ট আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করে নির্বিঘ্নে নিশ্চিন্তে সারা জীবন ভোগ দখল করে যেতে পারবেন। পরবর্তীতে আপনার ওয়ারিশারা কিংবা কোনো ব্যক্তির কাছে যদি আপনি বিক্রি করে দেন, সেই ব্যক্তিরাও কোনোদিন ঝামেলায় পড়বে না। আর এই বিষয়গুলো কিন্তু দেখতে গেলে অনেক সহজ, কিন্তু এগুলোর ভিতরে যখন আপনি ঢুকবেন তখন বিষয়গুলো কিন্তু অনেক জটিল হয়ে যায়, এবং এই বিষয়গুলো অনেকেই আমরা কিন্তু নাও বুঝতে পারি কিংবা নাও জানতে পারি, কিংবা যদি আপনারা কারো কাছ থেকে পরামর্শ নিতে চান, তিনি কিন্তু আপনাকে ভুল পরামর্শও দিতে পারেন। এক্ষেত্রে আমার সাজেশন হবে, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত বা কোনো কিছু পদক্ষেপ নিতে চান, তাহলে একজন ভালো
আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন। আর যদি আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান কিংবা কোনো পরামর্শ নিতে চান, তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।